আপনারা অনেক সময় আমাকে বলেন, বেলাল ভাই আমরা ফেসবুকের জন্য ভিডিও করতে পারি না, ইউটিউবের জন্য ভিডিও করতে পারি না, কিভাবে করব, কেমনে করব, এগুলো অনেকজনে জানেন না। তো আজকে তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো প্রথমে আপনাদেরকে দেখাবো আমরা ইউটিউব সাইজে কিভাবে ভিডিও করবেন। যেমন আমি দেখেন এখান থেকে একটা ভিডিও করতেছি। তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখানে বললাম সো গাইস আমি আজকে চলে আসলাম একটি জায়গায়, আর এটা জানিয়ে যাবেন। এভাবে একটা শুট করে নিলেন, এভাবে একটা শুট করে নিলেন, শেষ। আর যারা ফেসবুকের জন্য ভিডিও বানাবেন, যারা ফেসবুকের জন্য ভিডিও বানাবেন, এখানে দুইটা রকম আছে। যেমন আমি ক্যামেরা দিয়ে একটু দেখাও আমাকে। এই যে দেখেন আমি এখান থেকে একটা ভিডিও করতেছি। এই যে আমি সামনের একটা ভিডিও করে নিলেন, এটা হচ্ছে সামনের ক্যামেরা। আর অনেক সময় অনেকজনে জানেন না, যারা করেন, যারা ব্লগ করেন, তাদের জন্য সারপ্রাইজটা কি আমি আপনাদেরকে এইভাবে ক্যামেরাটা ধরবেন। এভাবে যখন ক্যামেরাটা ধরবেন, পুরা দেখাও তো আমাকে। এখন দেখেন আমাকে, দেখেন কত বড় দেখা যাচ্ছে, আমার হাতটা দেখেন কত বড় দেখা যাচ্ছে। এইভাবে করে যখন আপনারা ভিডিওটা বানাবেন, ফেসবুকের জন্য যায়, ভালো একটা ভিউ পাওয়া যায় এভাবে যারা ভিডিও তৈরি করে। তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন যে এই ভিডিওগুলো আপনারা আবার কিভাবে এডিটিং করবেন, এই ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তাহলে আমরা মূল কাজে যাওয়া যাক, কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করবেন। তাহলে শুরু করা যাক। তো অনেকজনে আপনারা বলেন ভাই আমরা চেহারা ক্লিয়ার করতে পারি না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে। তা আমি আজকে আপনাদের জন্য এমন একটা সারপ্রাইজ নিয়ে আসলাম যে আপনারা কিভাবে একবারে মেকআপ করে চেহারাটাকে পরিষ্কার করে ফেলবেন ক্যাপকাট দিয়ে, তাও ক্যাপকাটের মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, ক্যাপকাটের অনেক ফিচার্স গুলা মিস করে ফেলবেন। তাই আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর এখন এখান থেকে আমরা ক্যাপকাটে প্রবেশ করতেছি। এখানে দেখেন এই যে ক্যাপকাট, যারা অনেকজনে ক্যাপকাট চিনেন না, আমি আপনাদেরকে ক্যাপকাট দেখাই দিচ্ছি। অনেক নতুন ভাইয়েরা আছেন ক্যাপকাট চিনেন না। এই যে ক্যাপকাট, আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন। আমি ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে প্রবেশ করার পর এখন আপনারা যে কিভাবে চেহারাটা ক্লিয়ার করবেন, এই যে আমি একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি আপনাদের সামনের ক্যামেরা দিয়ে, জাস্ট আমি আপনাদেরকে ওই ভিডিওটা নিয়ে আসি। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে চলে আসবেন। আপনারা যারা এই যে নিউ প্রজেক্টে চলে আসবেন, এখানে যে দেখেন একটা প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। আপনাদের প্রোফাইলে আপনাদেরকে নিয়ে যাবে, গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। আমরা যখন গ্যালারিতে চলে আসছি, এখানে আমাদের গ্যালারি এখানে শো করবে। আমরা গ্যালারিতে চলে আসলাম, এখান থেকে আমি আবার এটা সিলেক্ট করে নিলাম। এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন আমরা শুধু জাস্ট আপনাদেরকে দেখাবো চেহারাটা কিভাবে ক্লিয়ার করবেন। ডিসক্রিপশনে দিয়ে দিব, বাকিটা আপনারা কিভাবে শুরু থেকে কিভাবে কাজ করবেন না করবেন এই বিষয় নিয়ে আমার একটা ক্যাপকাটে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা। তো আমি আপনাদেরকে দেখাবো জাস্ট চেহারাটা কিভাবে আপনারা ক্লিয়ার করবেন, এটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা চেহারাটা কিভাবে ক্লিয়ার করবেন, এখানে আমি চলে আসলাম। এখানে ফিল্টারে আসবেন। আপনারা এখানে ফার্স্ট এখানে ওকে করবেন। এখানে আপনারা ওকে করবেন, ভিডিও লেয়ারে ওকে করবেন। ভিডিও লেয়ারে ওকে করার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে যে ফিল্টার অপশন, এখানে কিন্তু ফিল্টার অপশন দুইটা আছে। এখানে কিন্তু ফিল্টার অপশন দুইটা আছে, একটা, তারপর একটা, তারপর একটা। ঠিক আছে, এখানে ফিল্টার অপশন তিনটা ফিল্টার অপশন আছে। আমি ওই তিনটা ফিল্টার অপশন দিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা সমাধান করতে পারবেন, চেহারা কিভাবে ক্লিয়ার করবেন সকল ভিডিওটা দেখাবো। এখানে আমি তিনটা ফিল্টার অপশন আসছি। এখন এখানে আসার পর আমি এখানে প্রথম ফিল্টারে গেলাম। প্রথম ফিল্টারে গেলাম, বাড়াই দিবেন, মানে ব্যাকগ্রাউন্ডের ব্যালারটা একটু বাড়াই। তো এখন আমি আপনাদেরকে ফিল্টারে ঢুকে ফেললাম। এখান থেকে আপনারা আপনাদের লাইটিং বেড়ে নেবেন। এই যে লাইটিং অপশনটা, এখানে লাইটিং এ আসলাম। লাইটিং এ আসার পর এখান থেকে আমি একটু জাস্ট এটাকে আপনি 100 করে দিতে হয়, আপনি এখানে 10 করে দিতে পারেন, -2 করে দিতে পারেন, -3। আপনি যদি জাস্ট দেখবেন আপনার চেহারাটা কিভাবে ক্লিয়ার হয়। জাস্ট আমি এখান থেকে মাইনাস করে দিলাম। এখান থেকে মাইনাস করার পর সেটাতে আসবেন, এখানে আরেকটা আছে, এই যে এটাতে আসবেন। এটাতে যখন আসবেন এখান থেকে আপনি আরেকটু চেহারাটাকে আরেকটু হালকা করে -3 করে দিবেন। -3 করে দেওয়ার পর আরেকটাতে আসবেন, এটাকেও আপনারা হালকা একটু বাড়াই দিবেন, এটাকেও হালকা একটু বাড়াই দিবেন। তাহলে দেখবেন চেহারাটা আপনার অনেক ক্লিয়ার দেখা যাবে। এটাকে বাড়াই দিলাম। তারপরে আমাদের এখানে এটার কাজ হলো, এর পরে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কালার করতে চান, এখানে যদি ব্যাকগ্রাউন্ডে আপনারা কালার করতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে কালার করতে চাইলে অবশ্যই আপনারা এটাতে আসবেন। এটাতে যখন আসবেন তখন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবেন। এখান থেকে আপনারা প্রথম আপনাদের চেহারাটাকে একটু পরিষ্কার করে নিলেন, চেহারাটাকে একটু হালকা পরিষ্কার করে নিলাম। এরপরে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এখান থেকে এরপরের অপশনে, যে এখানে এরপরের অপশন, এই দুইটার অপশন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে দেখেন জাস্ট এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল করবেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কেমনে ক্লিয়ার হচ্ছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমনে ক্লিয়ার হচ্ছে, এটা দেখেন। এরপরেরটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরেরটাও দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন কালারিং কিভাবে কালারিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালারিং হচ্ছে। এই যে এটা গেল।
এখন এখন আমরা মূল কাজে যাব। এরপর আমরা চেহারাটা কিভাবে ক্লিয়ার করব। চেহারাটা ক্লিয়ার করার জন্য আমাদের অবশ্যই এখানে আসতে হবে। আমাদের চেহারাটা ক্লিয়ার করার জন্য এখানে আসতে হবে। আমরা এখানে আসব, এখানে আসার পর এরপরে আবার এটাতে আসব, এটাতে আসব, এটাতে আসার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনারা তারপরে শেষের এই যে এই অপশনটাতে আসবেন, এই শেষের এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে যখন আসবেন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরের অপশনে আসবেন, এই যে এটাতে আসবেন, এটাতে আসবেন। এটাতে আসার পর এটাতে যখন ক্লিক করবেন আপনারা, এটাতে যখন ক্লিক করবেন এটাকে আপনারা অবশ্যই অবশ্যই 30 করে দিবেন। এটাকে আমি 30 করে দিলাম, এই যে 30 করে দিলাম। দেখেন আপনারা শুধু একটু স্ক্রিনটা লক্ষ্য করেন, আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। দেখেন এখানে 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর এখানে স্ক্রল ডাউন করে, তো এখন দেখেন এখান থেকে আমি এটাকে 30 করে দিলাম। এরপরের অপশনটা হচ্ছে এটাতে আসবেন। এরপরের অপশন এটাতে আসবেন। যখন এটাতে আসার পর আপনারা ফার্স্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে যখন ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কোনো কিছু লাগবে না, এখানে আর কোনো কিছু করবেন না, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন, এখানে লাস্টে চলে আসবেন। লাস্টের এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করে এই অপশনটাতে আপনারা 20% করে দিবেন। এটাতে আপনার 20 অথবা 15 করে দিলে হবে, 15 করে দিবেন। এটা গেল। এর পরের অপশনটাতে আপনারা 80 করে দিবেন। এর পরের অপশনটাতে 80 করে দিবেন। এখান থেকে আমি 80 করে দিলাম। এর পরের অপশনটা, এই যে এর পরের অপশনটা এটা 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 যখন করে দিবেন, এটা করে দিলে আরো চেহারাটা আরো ক্লিয়ার হবে। এটাতে আপনি বেশি করে দিবেন না, এটা 20 করে দিবেন। 20 করে দিলাম আমি। 20 করে দেওয়ার পর এখান থেকে যখন আপনার এটা হয়ে যাবে, এটা যখন হয়ে যাবে এখান থেকে আবার এই অপশনে আসবেন। এই যে এই অপশনে আসবেন। এই অপশনে যখন আসবেন এই অপশন থেকে আপনারা এটাকে 15 থেকে 20 পর্যন্ত করে দিবেন অথবা 25 করে দিবেন। এখন আপনাদের লাস্ট আমার ভিডিওটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আমার ভিডিওটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা কাজ করলে আপনাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে। আর অবশ্যই আপনারা 1080 সেভ করার জন্য চেষ্টা করবেন ভিডিওগুলো। তো যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।